একটা মাত্র তরকারিতে যদি থাকে প্রোটিন, আমিষ, ভিটামিন এ, কে, ভিটামিন B6 এবং B12, একই রকম তরকারির মধ্যে যদি এতগুলো খনিজ উপাদান থাকে তাহলে আর কি লাগে। তো চলুন আজকে কি কি দিয়ে আমি এই মূল্যবান খাবারটি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য প্রথমে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিম 3টাকে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে এরকমভাবে একটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা যে কোনো বাটিতেও ঢেলে নেওয়া যেতে পারে। এবার এটা একটা কড়াইতে গরম পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 12 মিনিট ফুটে ওঠার জন্য। ডিমটা ফুটে গেলে এভাবে নামিয়ে কিউব করে কেটে নেব। এবার কড়াইতে একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সে ভিটামিন এ, সি, কে এবং B6 এর যে উপাদানগুলো রয়েছে, দ্যাটস মিন ফুলকপি। এখন শীতকালে প্রচুর টাটকা ফুলকপি পাওয়া যাচ্ছে। ফুলকপির মধ্যে কিন্তু এই সমস্ত উপকরণগুলো আছে যা আমাদের শরীরে কিন্তু অনেকগুলো রোগের সমাধান করতে পারে এবং অনেক ক্রাইসিসের ঘাটতি পূরণ করতে পারে। তো আমি এই কলিফ্লাওয়ারটাকে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিলে এটার সাথে গায়ে থাকা যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে। এবার এই তেলের মধ্যে আমি সেই কিউব করে কেটে রাখা ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটা উঠিয়ে নেব। তারপরে চলে যাচ্ছে মেইন রান্না প্রসেসে। ডিমগুলিকে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আরেকটু তেল যোগ করে দিলাম। আমি কিন্তু সরিষার তেলে রান্নাগুলো করছি, কেউ চাইলে সাদা তেলেও রান্নাগুলো করতে পারেন, তবে সাদা তেল শরীরের জন্য ক্ষতিকর, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো সরিষার তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি এবং 3 থেকে 4 টুকরা এলাচ। আমি ছোট ছোট এলাচ ইউজ করেছি, এই জন্য 4 টুকরা দিয়েছি। বড় হলে দুটো দিলেই হয়ে যাবে। এবার আমি এই পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। যেহেতু আমি মশলাটা অনেক সময় ধরে কষাবো, এই জন্য একটু পানি দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা আমি একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এরপরে আমি অ্যাড করব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি মশলাগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নেব। এই সময়টা চুলার আঁচটা একটু লো হিটে রেখে আপনারা মশলাগুলো কষাবেন, কারণ হাই হিটে রেখে মশলা কষাতে গেলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলা পুড়ে গেলে কিন্তু খাবারের জাত গন্ধ সব চলে যাবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো, বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। তা আমি কিন্তু বলতে ভুলে গেছি, টমেটোর মধ্যে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বলি নাই। তো যাই হোক, টমেটো দিয়ে আমি একটু মশলার সাথে কিছু সময় কষিয়ে নিয়েছি, 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে আমি সেই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার টমেটো, মশলা এবং এই ফুলকপিটা সুন্দর মতো নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। আমি এই সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। 5 মিনিট পরে দেখুন এরকম একটা হয়ে আসছে। এখন দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটাই ফুলকপি সেদ্ধ হয়ে এসেছে এবং টমেটোগুলো গলে আসছে। আমি একটু চাপ দিয়ে দেখছি, অনেকটাই সেদ্ধ হয়েছে, কিন্তু বাকিটা সেদ্ধ হতে হলে পানি লাগবে। তো যাই হোক, আমি এবার এর মধ্যে অ্যাড করে দিব পানি, পরিমাণ মতো ঝোলের পানি। আসলে আমি যেহেতু এটা ডাল দিয়ে রান্না করব, আমি বলেছি কিন্তু যে আমিষ থাকবে এর মধ্যে, সুতরাং আমি এটা ডাল দিয়ে রান্না করব। সো আমি ডালটা কিন্তু আগে থেকে ফুটিয়ে সেদ্ধ করে রেখেছি।
এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি প্রথমে দিয়ে একটু নেড়েচেড়ে দেখে নিলাম, সে পানিতে হবে না, বিধায় আর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখেন আমার অলমোস্ট সব তরকারি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে লাকড়ির সাথে কিন্তু গলে যাচ্ছে। এবার এই পর্যায়ে আমি কিন্তু সেই সিদ্ধ করে রাখা ডালগুলোকে দিয়ে দিব। ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদেরকে, প্লিজ ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ভিডিওতে বেশি বেশি কমেন্টস করে আমাকে আরও ইন্সপায়ার করবেন আপনাদের নতুন নতুন কোনো রেসিপি উপহার দেওয়ার জন্য। এই তো আমি ডাল মিশিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু জিরার গুঁড়া। আমি জিরাগুলো আগে থেকে ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। যেহেতু আমি দারচিনি এলাচ আগে একটু ইউজ করেছি, এবার একটু গরম মশলার গুঁড়া হালকা একটু দিয়ে দিলাম। তরকারির মধ্যে কিন্তু স্বাদটা বেড়ে যাবে। এবার 2 থেকে 3 টুকরা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম যেন ফ্লেভারটা সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার কিন্তু আমি খুব বেশি সময় রান্না করব না, 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। তবে এই মুহূর্তে আর কিন্তু ঢেকে দেওয়া যাবে না, যেহেতু আমি সিদ্ধ ডাল দিয়েছি। সিদ্ধ ডাল কিন্তু ঝোলের নিচে পড়ে যাবে আর কড়াইয়ের সাথে কিন্তু লেগে যাবে। এই জন্য আমি একটু কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এটাকে কিন্তু ভেজে নিচ্ছি। এই তো আমার তরকারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছে। এবার এটাকে ঢেলে পরিবেশন করার পালা। আমার আজকের খাবারের মেনুতে কিন্তু ছিল এই মসুর ডাল এবং ডিমের তরকারি, সাথে ফুলকপি। দেখতেই পাচ্ছেন আমি ঢেলে নিয়েছি। এবং সাথে ছিল ডালের ভর্তা, ছিল সিম ভর্তা এবং ছিল সাথে দেশি ছোট ছোট পুঁটি মাছ। এই খাবারগুলো কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। ভালো থাকবেন। আল্লাহ।